প্রশ্ন করেছে কালেমার মধ্যে আলিফে হইল আল্লাহ, লাম আদম, মিমে মোহাম্মদ। এখানে থাকার কথা আল্লাহ এবং মোহাম্মদের নাম। লাম শব্দটা আসছে 7 বার কেন? এর কারণটা ছিল কি? নবীর সুরত, এই সুরতটা কি? গান করেছিলাম দিও কৃপা বিন্দু, আমাদের ফরিদপুরের গর্ভ সাধক হালিম বয়াতি সাহেব। তারেরই বন্ধু নবী হইও আখেরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে। দুনিয়াতে যদি গ্যারান্টি না পাই, আখেরাতে কিভাবে পাবো? এই বিষয়গুলোর উপরে আমাকে আলাপ আলোচনা করতে হবে। এই যে ইজ্জত মারা কামটা করলেন আপনি, না না না, পালা যাই হোক, এটা আপনি কইবেন কে? পালা দিয়ে দিলেই লাইন মতোই চলতে হবে। আপনার কোনো মাতবরি নাই এই জায়গায়, পালা দেওয়ার পরে কোনো মাতবরি নাই। লাইন ক্রস করা যাবে না। আপনি দেখছেন এখানে কয়টা চ্যানেল আসছে? আপনার বাড়িতে এখানে আজকে গান গায়া যাইবো গা, তাই না? এই যে আপনারা যারা আছেন এরা দেখতেছেন, শুনতেছেন। হ্যাঁ, দেওয়ানের যথেষ্ট নাম আছে সারা বিশ্বে। আদম তত্ত্বপালা থেকে নবী তত্ত্বের যে গানটা গাইলো, এই চ্যানেলগুলোতে যখন ছাড়বো, হ্যাঁ কি কইব মানুষে? হ্যাঁ, আপনি আমারে বেজ্জতি করতেন, হ্যারে করলেন কেন? আরে হ্যাঁ, তো টাকার জন্য গায় নাই, বুঝেন নাই? আপনারা কইছেন বিদায় গাইছে। কথাটা কেন বললাম? এরপরে থেকে যাকে যে গান বলবেন এরা পালা বুঝা কইবেন। বিচ্ছেদের আসলে পালা হয় না, ওইটা যেমন চাই তাই হোক। আমি উচিত কথা বাপরেও ছাড়ি না। ঠিক আছে, সুন্দর অভ্যাস। এই কথাটা বলার উদ্দেশ্য যাতে চ্যানেলে ছাড়া হয়, এই ভুলটা যেন মানুষে না ধরে, কারণ কমিটির আদেশ ক্রমে গানটা করছে। অনেক প্রশংসা কইরা আমারে ভালোই দিছে, আপ্যায়নের ভাব ভালো। কেমন? বাংলাদেশে আলিয়া বেগমের পরের স্থান আমার। আচ্ছা, আল্লাহ মাফ করুক, ভালোবাসে, স্নেহ করে, এই জন্য প্রশংসা করেছে। আসলে যোগ্যতা আমার নাই, গুরুমুখী বিদ্যা। সঙ্গীতটা হলো সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। হ্যাঁ, আমার জানা মতে মানিক দেওয়ান সাহেব 12 থেকে 14 বছর পরশালী দেওয়ানের পাও টিপা ওই বাড়ির গোলামি করে আজকের বয়াতি মানিক দেওয়ান। আমি কতটুকু কি করতে পেরেছি জানি না, এটা আমার গুরু অসীম বাউল ভালো জানে। তবে বর্তমানে আমাকে সাথেই পয়পুলা পান্ডা চলে, ওরা হইল নেট মার্কা বয়াতি, ইউটিউব মার্কা বয়াতি, বুঝছেন তো? এরা বেশি দিন থাকবো না, টিকতো না। সঙ্গীতটা গুরুমুখী বিদ্যা। যারা গুরুর বাড়ি পাইরবি করে, গুরুর মন জয় করে, গুরু একটা গান শিখাইব না, একটা গানও আল্লাহর রাস্তায় শিখাইব না, কিন্তু ওর দাসত্বে যদি মন জয় করতে পারে, আপনা আপনি ভিতরে যায় ঢুকবো আর পারাইব। প্রশ্ন করেছে কালেমার মধ্যে আলিফে হইল আল্লাহ, লাম আদম, মিমে মোহাম্মদ। এখানে থাকার কথা আল্লাহ এবং মোহাম্মদের নাম। লাম শব্দটা আসছে 7 বার কেন? এর কারণটা ছিল কি? নবীর সুরত, এই সুরতটা কি? গান করেছিলাম দিও কৃপা বিন্দু, আমাদের ফরিদপুরের গর্ভ সাধক হালিম বয়াতি সাহেব। তারেরই বন্ধু নবী হইও আখেরে, আইরে নবী আমার কণ্ঠ পুরে। দুনিয়াতে যদি গ্যারান্টি না পাই, আখেরাতে কিভাবে পাবো? এই বিষয়গুলোর উপরে আমাকে আলাপ আলোচনা করতে হবে। তবে শুনেন, আজকের পালাটা কারো থেকে কেউ ছোট না, কারো থেকে কেউ বড় না। কেন? একজনকে সৃষ্টি না করলে আল্লাহ নিজে প্রকাশ হতেন না, কুল মাকলুকাত সৃষ্টি হইতো না। আর আরেকজন আমাদের আদি পিতা হযরত আদম, আদমকে সৃষ্টি না করলে মানব বাগানও সৃষ্টি করতেন না। এই জন্য কাউকেই ছোট করে দেখার কিছু নাই। হ্যাঁ, আর আজকের যে গানগুলো, এটা হলো পালা, পাল্লা না। আমি বুঝাইতে পারছি? যেমন বাবা আছে মা নাই, ওখানে কি সন্তান আসবে? মা আছে বাবা নাই, সন্তান আসবে? বাবা মা উভয়েরই গুরুত্ব
আছে। এই জন্য আল্লাহ মোহাম্মদ আদম, মোহাম্মদকে এবং আদমকে কোনোটাকেই যেন আমরা অসম্মান না করি, ছোট না করি। সেই যে আদম আহাদের দম গানটা কোন জায়গা থেকে রাখছে এটা যারা জ্ঞানী তারা অবশ্যই বুঝতে পারছে। তবে দেওয়ান সাহেব, আপনি তলে তলে এইরকম কামটা করছেন আমি তো জানি না। হ্যাঁ, বুঝছি, এই জন্যই তো আপনি আলাদা রুমে ঘুমান। আচ্ছা, আজকে হলো গোমরটা পাইলাম, দেখছেন নি অবস্থা। এই আদম তত্ত্বের যে গানটা উনি লিখা গাইছে, প্রথম থেকে যে গানগুলো আসলো, কলিগুলো আসলো, আমি মনে করছি না জানি কোন সাধকের গান। আসলেই কথা এখন যে দেখলাম আমাদের মানিক দেওয়ান সাধক এত সুন্দরভাবে সাজায় গুছায়ে গানটা লিখছে, মতি ভাই ধন্যবাদ দিয়েছে, আমিও ধন্যবাদ দিয়ে ছোট করব না, হৃদয় থেকে ভক্তি জানাই। তবে জহুরি নূর, এই নূরটা কোন নূর? জহুরি এটা কি স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ? এই নূরটার ব্যাখ্যাটা আপনি দয়া করে একটু দিয়ে দিবেন, আপনার গান থেকেই আমার একটু চাওয়া। আস্তে, মানুষ রতন করো তারে যতন। ল্যাংটা বাবা, যে আমাকে বেলতলির সোলেমান ল্যাংটা, ওনারে মানুষজন তেমন একটা ভালো চোখে দেখতো না। কেন? ল্যাংটা হয়ে থাকতো, মেয়েরা স্কুলে যাইতো লজ্জা পাইতো, ল্যাংটা পাগল যে স্থানে বসতো ওই স্থানতে যাইতে একটু লজ্জা বোধ করতো। স্বাভাবিক না বাবা? কারণ এটা গুপ্ত অঙ্গ, ঢেকে রাখার জন্য। তো ল্যাংটা বাবাকে প্রশ্ন করা হলো, আচ্ছা বাবা, আপনি এই যে ল্যাংটা হয়ে থাকেন, আপনার মানুষজন দেখে, আপনার শরম করে না? কয়েকটু চাইয়া দেখতো, চাইয়া দেখে একটাও মানুষ নাই, সব গরু ছাগল ভেড়া। একবার যাদের চোখ দিয়ে মানুষ দেখছে, আবার ওই চোখ দিয়েই দেখতেছে, একটাও মানুষ নাই, সব গরু ছাগল ভেড়া। মানুষটা পাবো কই? মাফ করবেন বেয়াদবি, মাফ করবেন, আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলি না, এটা আমার শিক্ষার জন্য আমি বলতেছি বাবা। হ্যাঁ, আমরা যেন কেউ নিজের গায়ে কথাটা না নেই। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, আমি অনেক পোশাক দেখেছি, সুন্দর সুন্দর দামি দামি পোশাক, কিন্তু ওই পোশাকের মধ্যে আমি কোনো মানুষ দেখি নাই। অনেক মানুষ দেখেছি, কিন্তু ওই মানুষের মধ্যে কোনো পোশাক দেখি নাই। আপনি গানটা করেছেন, মানুষ রতন করো তারে যতন। এই মানুষটা চেনার উপায় কি? এই মানুষ কেমনে চিনে? এর লক্ষণ কি? এর নমুনা কি? এর সংজ্ঞা কি? এইটা আমার হাত, এটা আমার মাথা, এটা আমার চুল, এটা আমার চোখ, এটা ভুরু, এটা নাক, এটা ঠোঁট, ভিতরে জিহ্বা, এটা বুক, এটা পেট, এটা পা, মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত মানুষ কোনটুক? সন্ধান চাই। এগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গের নাম। এটা হলো ঢোল নাকি? কিন্তু বাজাচ্ছে কে? পরশুরাম। পরশুরাম ভক্তি জানাও নামের উপরে। জানো পরশুরামের বিষয় কি? মহাভারত পড়ল। তাহলে আমি যে কথার মধ্যে আসছি, এগুলো হলো মূলত একটু জানার দরকার। মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত মানুষ কোনটুক, আর পবিত্র কোরআন শরীফের মধ্যে এই বিষয়ের উপরে ইশারা দেওয়া আছে যে মানুষ হলো এইটুক। আমি আশা করি দেওয়ান সাহেবের কাছ থেকে ভালোভাবে আমরা একটু জেনে নেব। এখন আমি একটি গান আগে রাখবো, এরপরে কিছু আলাপ আলোচনার মধ্যে আমরা প্রবেশ করব। আপনাদের এখানে দেওয়ান সাহেবের সাথে গান না হলে বুঝতেই পারতাম না দেওয়ানকে আপনারা এত ভালোবাসেন, পরশালী দেওয়ান বাবাকে এত ভালোবাসতেন। হ্যাঁ, ভালো, খুবই ভালো লাগলো আমার দেখে।
রাধে বলে আমি যোগ্য নই, আমার বন্ধুকে যে ভালোবাসে তার চরণের দাস হই। তা আমি বলছিলাম যে আজকে সাধকদের গান করব, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো গান লেখি নাই, লেখার ক্ষমতাও মালিক আমাকে দেয় নাই, সবার দ্বারাই সবকিছু হয়। হ্যাঁ, তো আমি লালন সাইজির এক গান আপনাদেরকে শোনাই আমার নবীতত্ত্ব থেকে। ও তুই কারে বলি নবী নবী, ও তুই দিশে পেলি নে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী দিশে পেলি নে, ও মন তুই দিশে পেলি নে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। নবী নবী কারে বলিস নবী নবী, দিশা পালি রে মন তুই দিশা পালি রে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। বীজ মানে সেই বৃক্ষ নবী, তেল ঢুরিলে জানতে পাবি, বীজ মানে সেই বৃক্ষ নবী, ওরে মন তেল ঘুরিলে জানতে পাবি, বীজ মানে সেই বৃক্ষ নবী নবী, ও তেল ঢুরিলে জানতে পাবি, ওরে কেবল বসে বৃক্ষের খুবই, কি বলবো সেই বৃক্ষের খুবই, এক ডালে দিন আর এক ডালে দোনে, এক ডালে দিন আর এক ডালে দোনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। নবী নবী কারে বলিস নবী নবী, দিশা পালি রে ও তুই দিশা পালি রে, মন কি হাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। যেই নূরে আদম পয়দা সেই নবীর নূর নইরে জুদা, যেই নূরে আদম পয়দা, ওরে সেই নবীর নূর নইরে জুদা, ও যেই নূরে আদম পয়দা সেই নবীর নূর নইরে জুদা, ওরে নূরের পিয়ালা খোদা, নূরের
আবার নূরের পিয়ালা দিলে নূরের পিয়ালা খোদা, নূরের পিয়ালা দিলে নূরের পিয়ালা দিয়ে নূরের পিয়ালা দিলেন, নূরের পিয়ালা দিলেন খোদ অঙ্গ জেনে, ওরে খোদ অঙ্গ জেনে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। নবী না চিনে নবী ইহাই ভালো আল্লাহ পাবো নবী না চিনে। খুব উচ্চ পর্যায়ের কিন্তু গানটা বাবা। আর কিছু গানের ভাষা সকলেই কিন্তু বুঝতে পারে না। কারে বলিস নবী নবী দিশে পেলিনি, মন কি হাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। নবীকে না চিনলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব না। প্রশ্ন আসছে না নবীর সুরতটা কি? আমার নবীজি একদিন বসে আছে, আবু বকর, ওমর, উসমান, অন্যান্য কিছু সাহাবা এসে আমার নবীজিকে প্রশ্ন করছেন, আচ্ছা আপনি কে? আমার নবীজি বলছেন, আমি আব্দুল্লাহ এবং আমিনার সন্তান, আমার নাম মোহাম্মদ, আমি আলীর চাচাতো ভাই, ফাতেমার আব্বা হুজুর, ইমাম হাসান হুসাইনের নানা ভাই। একটু আস্তে আস্তে কথা বলতে হবে, হ্যাঁ। শেরে খোদা মাওলা আলী তিনি বললেন, হুজুর সবাইকে আপনি যা বলেই বুঝান, আমি কিন্তু তা মানব না। আসলে আপনি কে? সেখানে আমার নবীজি ডেকে ডেকে বলেছিলেন, মাওলা আলীকে মান রায়ানি ফাকাদ রায়াল হক, যে আমি নবী মোহাম্মদকে দেখলো তার আল্লাহ দেখার বাকি থাকে না, এই দুনিয়ার মধ্য থেকে বুঝে নাও হে হক। দেহের মধ্যে আছে নবী, কর্ম করে পেতে হবে রে ভাই। নবী না থাকলে দুনিয়া থাকবে না, মাখলুকাত থাকবে না, প্রলয় ঘটে যাবে, আমি বলে গেছি তাই। বীজ মানে সেই বৃক্ষ নবী, তেল ঢুরিলে জানতে পাবি, কি বলবো সেই বৃক্ষের খুবই, এক ডালে দিন আর এক ডালে দোলে। দিন মানে কি? আমরা দিনের পথে মানুষকে আহ্বান করি, মানুষকে ডাকি, আর এক ডালে হলো দোলে মানে দুনিয়া। যে নূরে আদম পয়দা সে নবীর নূর নয়কো জুদা, নূরের পিয়ালা খোদা দিলেন খোদ অঙ্গ জেনে। আস্তে বাজাও। খোদ অঙ্গ আমার নবীজি, তাকে উদ্দেশ্য করে বলা হলেন, আমার খোদা বললেন নূরের পিয়ালা দিলাম খোদ অঙ্গ জেনে। সেখানে নবীর দেহ না, খোদার দেহ, খোদার অঙ্গ। নবী এবং খোদা মিশে হয়ে যায় একাকার। এজন্য সুরতটা কি?
মানরানি ফাকাত রায়াল হক, আমার মাওলার সুরত নবীর সুরত একই সুরত। এখানে তিল পরিমাণ কেউ যদি অবিশ্বাস করে সে নবীর উম্মত না, নবীর উম্মত না, আল্লাহর বান্দাও না। কঠিন একটা ব্যাপার আরে নবী তত্ত্ব বাবা। হ্যাঁ, আবার নবীর মোহাব্বত যার কালবে নাই সে হলো টাটকা কাফের। আবু হারেসা নামে একজন মস্ত বড় আলেম ছিল মুসা নবীর আমলে। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল তৌরাত কিতাব। তা আবু হারেসা মনে মনে হিংসা করে, আমি হইলাম মুসা নবীর উম্মত, আমার নবীর উপরে নাজিলকৃত তৌরাত কিতাবের মধ্যে মুহাম্মদের নাম কেন থাকবে? 41 জায়গায় আসছিল নাম, 40 জায়গা থেকে নাম কেটে দিয়ে 41 নাম্বার যে নামটা যখন কাটতে গেছে, হ্যাঁ, আল্লাহর অভিশাপে মানুষ থেকে গুই সাপ হয়ে গেছে। যখন কথাটা জানাজানি হয়ে গেল, মুসা নবীর কর্ণে কথাটা পৌঁছে গেল, মুসা নবী দৌড়ে ছুটে আসছে, আহারে আমার উম্মত। আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কেঁদে কেঁদে বলেছিল, মালিক তুমি তো রহমানুর রাহিম, তুমি তো পরম দয়ালু। ও মালিক, যদিও ও ভুল করেছে ওর কি ক্ষমা হবে না? তুমি যদি ওকে ক্ষমা করে দিয়ে আবার পূর্বের মতো মানুষ করে দিতা। আমার আল্লাহ ডেকে বলেছিল, মুসা রে, তুই তো মুসা নবী, আমি যদি আমার দোস্ত, আমার প্রিয় হাবিব, আমার প্রেমিক, আমার রসুল মুহাম্মদকে সৃষ্টি না করিতাম, কোনো কিছুই সৃষ্টি করিতাম না, তুই তো মুসা, আমি আদম নবীকেও সৃষ্টি করিতাম না। ক্ষমা পাবে, তবে আমার দোস্তকে আখেরি জামানায় লীলায় মানুষ রূপে যখন আমি আল্লাহ প্রেরণ করব, আমার রসুলের স্পর্শ পেয়ে পরশ পেয়ে যদি আমার মুহাম্মদ ক্ষমা করে, ও আবার মুক্ত হয়ে যাবে। এরকম বিষয় যাকে দেখে নাই, শুধু নাম দেখা কাটছে, আল্লাহ বেজার হইয়া মানুষ থেকে গুই সাপে পরিণত করে দিছে। এরকম একটা বিষয় বাবা, নবীর নামের প্রতি এখনো পর্যন্ত কারো যদি মোহাব্বত না থাকে, ওই মানুষটা কখনোই আমার নবীর সাফায়াত পাবে না, আশা না করে। এই আমি যদি আমার বাপ মারে ভাত না দেই, আমার মাইয়া আমারে ভাত দিবের গ্যারান্টি কি? গ্যারান্টি আসেনি। প্রশ্ন আসছে, কয় আপনি কইবেন কি আখেরে ভবপারের বন্ধু নবী হইব, দুনিয়াতে গ্যারান্টি নাই? কিরা কইছে দুনিয়াতে গ্যারান্টি নাই? দুনিয়াই তো আখেরাত। আপনি দেন রশিদ চিস্তির গান শুনেন নাই? ওরে আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব, আল্লাহর কোরআনেও তাই বলে রে, যে হিসাব করিয়া ভবে চলে রে, যেজন হিসাব করিয়া ভবে চলে। প্রত্যেকটা জায়গায় হিসাব। আপনি তো একজন আদম, আর আদম হইল খলিফা। খলিফাকে হয়, এটা আমার মতিয়ার চান খলিফা হইছে, খেলাফত পাইছে বিদায় উনি খলিফা, আর আদমকেই এই খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকটা আদম সন্তানের হিসাব করে দুনিয়ার মধ্যে পা ফেলতে হবে। শুধু কি তা, আপনি ঝিটকা শরীফের তালিমের মধ্যে দেখেছেন না, প্রথম কথাটাই হলো হুজদার দম। প্রত্যেকটা দমের প্রতি খেয়াল রাখতে হবে, নজর বর কদম। আমি যে আমার কদম ফেলবো, হিসাব করে প্রত্যেকটা কদম ফেলতে হবে।
আচ্ছা ঠিক আছে। অনেক কঠিন ব্যাপার বাবা, বলাটা হলো সহজ। হ্যাঁ, আমাদের রশিদ সরকার বলছে না, ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তুনিষ্ঠা এটা বাস্তবের দরকার, সাধন ভজন কঠিন একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ তাহলে যেখানে প্রশ্ন কি বাবাজি, কোনো সমস্যা না? ওই যে ওই কোনো সমস্যা কিনা? কালেমার মধ্যে 7 বার লাম আছে কেনে, বলেন না আমারে। জবাব কিন্তু বলে দিয়েছি দেওয়ান সাহেব, শুনেন লক্ষ্য করে। বলেছি একজনকে সৃষ্টি না করলে কুল মাকলুকাত সৃষ্টি হইতো না, আর একজনকে সৃষ্টি না করলে মানব বাগান হইতো না। আচ্ছা তিনের খেলা, আলিফ লাম মিম, আল্লাহ মোহাম্মদ আদম ব্রহ্মা বিষ্ণু শিব, এখানেই থাকতে হবে। হ্যাঁ, ত্রিতাল ঠিক রাখতে হবে, ত্রিতাল। আর সবচাইতে বড় কথা, যার ত্রিবেণীর গাঠ ঠিক নাই, সে বনে যায় সন্ন্যাসী হইয়া যদি কয় আমি সংসার ধর্ম ত্যাগ করছি, চাইর আনার লাভ নাই। তুই কালে বলিস নবী নবী, কালে বলিস নবী নবী, দিশা পানি রে, ও তুই দিশা পানি রে, মন্ত্রী হাই ভাবো আল্লাহ পাবো, নবী নাথি রে মন্ত্রী হাই ভাবো আল্লাহ পাবো, নবী নাথি রে। সরকারের পরে দেখো আশ্রয় করেছিল কে গো, সরকারের পরে দেখো আশ্রয় করেছিল কে গো, সরকারের পরে দেখো আশ্রয় করেছিল কে গো, ওরে পূর্ব পারের খবর রাখো, পূর্ব পারের খবর রাখো, পূর্ব পারের খবর রাখো, জানবি লালন নবীর ভেদ জেনে, জানবি লালন নবীর ভেদ জেনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে। পাবো নবী নাথি নে মন্ত্রী ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী নাথি রে। কারে বলিস নবী নবী, কারে বলিস নবী নবী, দিশে পেলি নে মন, তুই দিশে পেলি নে মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো, নবী না চিনে।
কটা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগে কি এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে পথের কাটায় পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। অন্যতম একজন শিল্পী, আসলে আমরা তো গাইতে পারি না, জাস্ট মিউজিকের মাধ্যমে চেষ্টা করি একটু। আপনারা ভালো আছেন তো ইনশাল্লাহ? কেমন জানি একেবারে সাউন্ড শব্দ কোনো কিছুই নেই। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে আমরা অনেক বেশি ভালো থাকি, কারণ আপনারা শিল্পী বলেন বিধায় আমরা শিল্পী। আমরা গাই গান, আপনারা হলো সেই গানের প্রাণ। অনেক কথা বলেছে, অনেক অনেক সুন্দর সুন্দর উক্তি যুক্তি আমরা শুনেছি। একটি গান শুনলাম, কারে বলিস নবী নবী পেলিনে দিশে, মন কি ইহাই ভাবো আল্লাহ পাবো নবী না চিনে। নাবা শব্দ হইতে নবী শব্দের উৎপত্তি, আর নবী শব্দের যদি আবিধানিক অর্থ করা হয় তাহলে নতুন বাণী পয়দা করনে ওয়ালা। একটা হলো নবী আর একটা হলো নাইবুন নবী। নবী আসার দরজাটা বন্ধ হয়ে গেছে। একটা হলো রবুবিয়াত, আর একটা হলো রিসালাত, আর একটা হলো মাওলাইয়াত, আর একটা হলো বেলায়েত। বেলায়েতের মধ্যে নাইবুন নবী যিনি এখনো অবশ্যই সশরীরে জিন্দা অবস্থায় আছে। যাই হোক, গান শুনলাম বড় ভালো। এখন আমার গানের মধ্যে সবই ভালো লাগছে। জহুরা নূর এইটা কি? আমি বলবো, আমাকে বলতে হবে আসলে মানুষ কোনটুকু, দেহের মধ্যে মানুষ কোনটুকু, এবং আরো কথা রয়েছে। আদম যিনি গন্ধম খায়া গুনাহগার হয়ে গেল, তিনি ক্ষমা পেয়েছিল একটা দোয়া পাঠ করে। ওই দোয়াটা এখনো যদি কেউ পাঠ করে সে এখনো ক্ষমা পাইতে পারে। সেই দোয়াটা কি চেষ্টা করব বলার জন্য। এই কথাগুলোই তো ছিল আমার মনে হয়, আর বেশি না। একটা গান আমি করি, বাউলেরও বাউল মহাবাউল আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজির একটি গান। গান বললে ভুল হবে, একটি কালাম আমি রাখবো আমাদের মাঝে। একটু আগে আমার অত্যন্ত ভালোবাসি হৃদয় থেকে যারা বাংলাদেশের সুনামধন্য শিল্পী কাদের সরকার সাহেব বাবাজি আসছে, তার প্রতি আমি ভক্তি জানাই, তার বন্ধু মহল সকলের প্রতি ধন্যবাদ সকলকে। কার জন্য হলি হত ওরে সে খোদা আদমে মিশে, খোদার আদমে মিশে, খোদার আদমে মিশে। কার জন্য হলি হত
আদমে আছে খোদারয়, আদমে মিশে খোদারয়, আদমে মিশে। নাম দিয়ে সাই কোথায় লুকালে, আদম ধরে সাধন করলে নিকটে মিলে। ওরা নাম দিয়ে সাই কোথায় লুকালে, আদম ধরে সাধন করলে নিকটে মিলে। ওরে আত্মা রূপে কর্তা হলো, আত্মা রূপে কর্তা হলো, করো তার দিশে খোদারয়, আদমে মিশে খোদারয়, আদমে মিশে। আল্লাহ নবী আর আহাম্মদ এই তিনজনায় নাই ভেদাভেদ, একাতাই মিশে। ওরে আল্লাহ নবী আর আহাম্মদ এই তিনজনায় নাই ভেদাভেদ, একাতাই মিশে। ওরে দেখবি যদি হযরত নবী দেখবি যদি হযরত নবী, ওরে দেখবি যদি হযরত নবী ইশকে আছে খোদারয়, আদমে মিশে খোদারয়, আদমে মিশে। যার হয়েছে ভবে মহাজ্ঞান, সেই তো দেখবে নূর তাজেল্লা, অন্য দেখবে কেন। ওরা যার হয়েছে ভবে মহাজ্ঞান, সেই তো দেখবে নূর তাজেল্লা, অন্য দেখবে কেন। ফকির লালন বলে জ্ঞানী যারা, লালন বলে জ্ঞানী যারা, ফকির লালন বলে, লালন বলে জ্ঞানী যারা, আদম দেখবে আছে খোদারয়, আদমে মিশে খোদারয়, আদমে মিশে। খোদারয়
আদম তত্ত্ব নবী তত্ত্ব হইতেছে গান, আপনারা শুনছেন যত জ্ঞানী আসে কান। এই পালাটা সবার জন্য না, যে নিজেকে খুঁজে না, যে নিজেকে জানে না, যে নিজের মধ্যে নিজে প্রতিষ্ঠিত হইতে পারে না, যে নিজের স্বরূপ নিজে চিনতে পারে না, এই পালাটা তার জন্য না। তাই জ্ঞান তো সবার আছে, একটা হলো জাগতিক জ্ঞান আর একটা হলো আধ্যাত্মিক জ্ঞান। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছে, কৃষ্ণ অনুরাগী জ্ঞান ব্যতীত যে জ্ঞান সেটা পশুর সমতুল্য জ্ঞান। আর যদি কৃষ্ণ অনুরাগী জ্ঞান হয় সেটাই আমার স্রষ্টা প্রদত্ত জ্ঞান। ওই জ্ঞানের মধ্যে আসে ধ্যান, ধ্যান হলে হয় ভাব, ভাব হলে হয় পরম বস্তু লাভ। তাই তো জ্ঞান সবার বড়। আমার দয়াল পরশচান আর ননী ঠাকুর সাহেব, তাদের একটা পালা গান আমি শুনছিলাম, অডিও ক্যাসেট, শরীয়ত মারফত। এই পালার মধ্যে অনেক আবল তাবল ননী ঠাকুর সাহেব আমার দয়াল রে কইছে। তিনি মারফত আর ননী ঠাকুর হলো শরীয়ত, অনেক আবল তাবল। তবে একটা গান করেছিল ননী ঠাকুর, আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে। এই 100 টুকরা জ্ঞানকে আল্লাহ সবার মধ্যে কিন্তু দেয় নাই। যারা সেই বৃহৎ জ্ঞানের অধিকারী হইতে চায় তারা অবশ্যই জ্ঞানের সন্ধান করে। আবার কিছু মানুষ আছে জ্ঞান পাপী, রাস্তা দিয়ে এটা যাইতেছে, মুরব্বী ধাক্কা দিয়া মুরব্বীরে ফালাইয়া দিছে। মুরব্বী এটা মানুষ না গরু রে? আসলে যেটা গরু কইল কি গরু? ও মানুষ, আশরাফুল ইনসান, সর্বশ্রেষ্ঠ জীব। কিন্তু ও আকৃতি মানুষের, স্বভাবটা হয়ে গেছে ওর পশু। যেই জ্ঞান পশু সমতুল্য জ্ঞান, সেই জ্ঞান কখনো ঈশ্বর প্রদত্ত হতে পারে না, সেই জ্ঞান কখনো তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে পারে না। আমাদের মহর্ষি মনমোহন সাধু তিনি গান লিখেছে, সেই হইয়াছে মানুষ রতন, সব থাকতে যার কিছুই নাই, সোনা রূপা যা কিছু এই জগতে ওই মানুষের কাছে কোনো কিছুর মূল্য নাই। এই জাগতিক জগতের যাহা কিছু আছে সমগ্র কিছুকে ধিক্কার দিয়ে, পায়ের মধ্যে লাথি দিয়ে, বেদ বিধির ঊর্ধ্বে গিয়ে বস্তু মোহের ঊর্ধ্বে যে বসবাস করে সে কেবল মানুষের খাতায় মাত্র পৌঁছায়। তারপরে হলো তার কর্ম। কারণ আপনি যে সম্পদের জন্য নিজের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছেন, বাবা মানুষ বুঝে। কখন বুঝে? যখন মানুষের সময় থাকে না, সবকিছু হারাইয়া তারপর বুঝে। আর এমন সময় বুঝে, বুঝেও কোনো কাজ হয় না। আমি তো কোনো সময় গল্প করি না, তারপর একটা গল্প মনে পড়ছে। এক লোকের খুব কাশি হয়েছে, বুড়া মানুষ, খুব কাশে, এমন কাশা কাশে ঘরের মধ্যে আর কেউ বসবাস করতে পারে না, জন্নর জন্য করে কাশে। পোলা, বড় পোলা কয়, বাবা আর সহ্য হয় না, চলো তোমার ডাক্তারের কাছে লয়ে যাই। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বাবু ওষুধ দিছে, ওষুধ খাই, ওষুধ দেওয়ার পরে কইতাছে সপ্তাহখানেক পরে আইসা আমার একটু সংবাদ জানায় ও কাশিটা কেমন হয়েছে। তো মোটামুটি ওষুধ টষুধ খাইছে, সপ্তাহখানেক পরে আর বাবা আসে নাই। সন্তান ওই বাজারের পাশ দিয়া, ডাক্তারের দোকানের পাশ দিয়া যাইতেছে, আর ডাক্তার জিজ্ঞেস, কিরে বাবা তোর বাবারে যে ওষুধ দিলাম, তোর বাবার কাশটা কেমন হয়েছে? একবারের জন্য তো জানাইলি না বাবা, কাশটা কি একটু সুবিধা হয়েছে কিনা, কি অবস্থায় আছে?
কয় কাকা বেয়াদবি মাফ করবেন, আসলে আব্বার কাশ কেমন হয়েছে এটা তো কইতে পারুম না, আমার মনে হয় কাশতে কাশতে এখন আর পারে না, তো তাই না পাইরা সারান দিছে। মানুষ অন্যায় অত্যাচার অবিচার অনেক কিছুই করে, এক সময় করতে করতে আর পারে না, তখন না পাইরা সারান দেয়, কয় অনেকটা আমার মসজিদ করে যাওয়ার দরকার। জীবন বইরা আকাম কুকাম অন্যের যত ক্ষতি করার করছে, এখন কয় আমার একটু মসজিদ করে যাওয়ার দরকার। আল্লাহর নবী বলেছে যৌবন যার যুদ্ধে যাওয়ার উত্তম সময় তার। আমি এক আলেম সাহেবরে বলছিলাম নামাজের তাগিদ আল্লাহ ৮২ জায়গায় দিয়েছে, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি কোরআনকে আমার নিজের চাইতে বেশি বিশ্বাস করি। ৮২ জায়গায় তাগিদ দিছে, কিন্তু একই সালাতের তাগিদ কিন্তু ৮২ জায়গায় দেয় নাই, আলাদা আলাদা ভাবে তাগিদ দিয়েছে। কিন্তু সালাতের শ্রেণী ভাগ আসছে ৩ ভাগে, একটা হলো সালাতে উস্তা, আর একটা হলো সালাতে খাউফ, আর একটা হলো সালাতে দাইমুন। এখন এই সালাতে উস্তা এটা হচ্ছে মধ্যবর্তী সালাত। মধ্যবর্তী সালাত, মধ্যবর্তী কি আপনার 3টা কাল, একটা শিশুকাল, একটা যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধাকাল। আপনার যৌবন বয়সে সালাত করতে হবে, যৌবন বয়সের ইবাদত আল্লাহ যেভাবে কবুল করে, বৃদ্ধা বয়সের ইবাদত ওইভাবে কবুল করে না। দ্বিতীয় সালাত হচ্ছে সালাতে খাউফ, মানে এর অর্থ বোঝানো হয়েছে যুদ্ধ থেকে ভয় ভীতি দূর করার সালাত। আমার কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যদিও আমি ছোট মুখে বলতেছি। আসলে আমরা হইলো তো বয়াতি মানুষ, আমার দয়াল পরস্থান বলতো কামারের দোকানে কোরআন পড়লে কামার কোরআনের কিছু মূল্য দিব না। এইসব কথা গভীর মনোযোগ দিয়ে শুনতে হয়। আপনারা অত্যন্ত হাই থ্রোটের জ্ঞানী, আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মাথার চূড়া মনে করে আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। এই কথাগুলো মানিক দেওয়ানের কথা না মনে করে আপনি যদি আপনার দয়ালের মুখের কথা মনে করেন, আপনার মুরব্বীর কথা মনে করেন, আপনি যাকে মানেন সেই মান্যতাকৃত ব্যক্তির কথা মনে করেন, আমি মনে করি এই কথাগুলো আপনাদের এহকাল পরকাল 2 কালেরই কাজ আসবে। যৌবন বয়সের সালাত আসলো, যুদ্ধ থেকে ভয় ভীতি দূর করার সালাত। এটা কোন যুদ্ধ? বর্তমানে পাইছে এক শ্রেণীর মানুষ কয় বাঁচলে গাজী মরলে শহীদ, আর এক শ্রেণীর মানুষ এরা কয় যদি তুমি এই শরীয়তের বিধানের বাইরে যাও ওরে মাইরা ফেললেই আমি মুজাহিদ। অনেক কিছু কামাই ফেলছি আমি। আর একটা পিঁপড়া মারার অধিকার আপনার নাই। আপনি কি সৃষ্টি করছেন পিঁপড়া? নামাজ পড়তে গেছে, মশায় কামড় দিয়েছে, মশা, আপনার খেয়াল নাই আপনি কোথায় দাঁড়াইছেন। সালাত এটা হচ্ছে আরবি শব্দ, বাংলায় যদি এটার বিশ্লেষণ করা হয় স্মরণ সংযোগ। আপনি মানিক দেওয়ানকে দেখতেছেন না, চিন্তা করতেছেন সাত্তার বাজান অনেকদিন পর পরে, আমি যদিও ফোন করি না কিন্তু সাত্তার বাজান ফোন করে, ফোন কইরা আমারে প্রথমে 2টা শুদ্ধ ভাষায় কথাবার্তা কয়, ওইটা করার দরকার নাই, শুদ্ধ ভাষায় কথাবার্তা কয়, কওয়ার পরে তারপরে মনের কথাগুলি বলে। এটা কি যখন ফোনটা হাতে নিচ্ছে আমারে স্মরণ করছে, নাম্বারটা ডায়াল করছে তখনও কিন্তু স্মরণ চলতেছে, যখন রিং বাজতেছে তখনও স্মরণ চলতেছে, যখন রিং পইরা আমি ওই পাশ থেকে যখন রিসিভ করেছি আর বলেছি হ্যালো, তখন কিন্তু আমার সাথে সংযোগ হয়ে গেছে, কথাবার্তা চলতেছে, আদান প্রদান লেনা দেনা হচ্ছে। আরে ভাই আপনি একটু চিন্তা করেন, আপনি কার সামনে দাঁড়াইতেছেন? যিনি জগতের প্রভু, আপনি তার সামনে সালাতের জন্য দাঁড়াইতেছেন। আপনি চিন্তা করেন আপনার কতটুকু নমনীয়তা, কতটুকু ভদ্রতা, আর্দ্রতা, কতটুকু বিনয়ী ভাব নিয়ে
কিভাবে আপনি জাগতিককে ঠেলে দিয়ে আপনার তার সাথে স্মরণ সংযোগ করতে হবে। একবারও তো স্মরণ সংযোগ হয় নাই, খালি লোক দেখানো নামাজ পড়ছেন। এর জন্য সূরা মাউনের মধ্যে আপনাদের কথা আল্লাহ বলে দিয়েছে, এক শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ ওয়াল দোজখ সৃষ্টি করিয়াছি, যারা লোক দেখানোর জন্য ইবাদত করলো। এটা কি মানিক দেওয়ানের কথা? যদি কেস মামলা করতে হয় আল্লাহর নামে করেন না। ফাইলিল মুসাল্লিনা, একদল মুসল্লিদের জন্য আল্লাহ ওয়াল দোজখ সৃষ্টি করিয়াছে। তাহলে যুদ্ধবৃত্তির সালাত আপনার কোন যুদ্ধ? আল্লাহর রাসূল বলেছে, আমার কথায় কি বিরক্ত হন আপনারা? আল্লাহর রাসূল বলেছে সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে জিহাদে আকবর। জিহাদে আকবরের মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ, মাৎসর্য, 6টা রিপু, 10টা ইন্দ্রিয়, একটা মন, এগুলোকে বিনাশ করে দিয়ে জ্ঞান চৈতন্যকে জাগৃত করে আপনি যখন আমার মালিকের সাথে সংযোগ আদান প্রদান করবেন, এগুলোর বিরুদ্ধে আপনি যুদ্ধ করে যখন জ্ঞানকে জাগৃত করতে পারবেন, তখন আপনার যুদ্ধের সালাত কায়েম হলো। আর এই দুই প্রকারের সালাত যখন আপনার কায়েম হয়ে যাবে, তখন আপনার আর এই লোক দেখানো নামাজের কোনো দরকার হবে না। এটা আমি বলি না, কোরআন বলে লোক দেখানো নামাজের দরকার হবে না। অহরহর 24 ঘন্টা আপনার সালাত, আপনি ঘুমায় থাকলে আপনার সালাত হবে, যখন যে অবস্থায় যাবেন আপনার সালাত কায়েম হইতেই থাকবে। এর জন্য কোরআনটা হচ্ছে জ্ঞানী লোকের জন্য নিদর্শন। কোরআন কেউ পয়রা জ্ঞানী হইছে, আবার কেউ ভিক্ষা করাও শিখছে। আমরা দুই একটা কথা কইলে কয় কোন মাদ্রাসায় পড়ছে। আসলে আদম হলো পৃথিবীর প্রথম মানব, তার আমলে একটা মাদ্রাসা কেউ বের করে দেখাতে পারবো? আমার নবীর আমলে বের করতে পারবো? হ্যাঁ, মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাকে সম্মান করি, যেখানে ইসলামের মূল রীতি রেওয়াজগুলো শিখানো হয়, মানুষদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর ভাব মূর্তিগুলো বোঝানো হয়। আমি তাদেরকে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা রাখি না, কিন্তু ভাই আপনি আল্লাহর রসুলের বিধান, আল্লাহর বিধান যেটা, এটা অবশ্যই শেখানোর চেষ্টা করেন। হ্যাঁ, গান বাজনা হারাম তো, হ্যাঁ গান বাজনা হারাম। কার জন্য? যে নিজে হারাম, ওর জন্য গান বাজনা হারাম। এখন কথাটা খুব মোটা হয়ে গেল। আচ্ছা, বুখারী 5ম খণ্ডের মধ্যে আপনি দেখবেন এই গান বাজনার দলিল আছে। বুখারী 2য় খণ্ড 262 থেকে 64 নাম্বার পৃষ্ঠার মধ্যে আপনি দেখবেন গান বাজনার দলিল আছে। মুসলিম শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, 6টা 66টা হাদিস। প্রত্যেকটা হাদিসের মধ্যেই গান বাজনার দলিল আছে। এখন কয় হাদিস পরে আমরা তো কোরআন ধরছি, সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এটার মধ্যে কি বলছে? বাজে কথা, অহেতুক কথা, উক্তি যুক্তি, লাহওয়াল হাদিস, ইহা সম্পূর্ণরূপে হারাম। লাহওয়াল হাদিস বলতে আজ পর্যন্ত কোনো মুফতি, মুহাদ্দিস, মাওলানা এরা কেউ বলে নাই লাহওয়াল হাদিস অর্থ গান। আরবিতে গান অর্থ জ্ঞানা। আল্লাহ যদি, আল্লাহ সব ভাষা কি জানে না, তাহলে লাহওয়াল হাদিসের জায়গায় এটা জ্ঞানাটাও দিতে পারতো না। আমি ওই তর্কের মধ্যে যাব না, কারণ আল্লাহ নবী নিজেও গান শুনছে। আর ইতিহাস পড়ে দেখবেন বিজ্ঞান, বর্তমান বিজ্ঞানটা হচ্ছে কোরআনের সাথে একেবারে ছায়া কায়ার মতো। বিজ্ঞানীরা কোরআনটাকে রিসার্চ করতেছে। এই বিজ্ঞান বলতেছে নবগ্রহ, এই নবগ্রহের মধ্যে প্রত্যেকটা গ্রহে এক একটা করে সুরের ধ্বনি প্রচার হচ্ছে ভাসমান অবস্থায়। হ্যাঁ, আর আপনি গান বাজনা শুনেন না, কিন্তু একটা শিশুর সামনে গান বাজায় দেখেন তো, একটা শিশু বাচ্চা আন্দাজি ভাল পারে। আচ্ছা, ও গানের কি বুঝে? হ্যাঁ, ও তো নিষ্পাপ, ও আন্দাজে ভাল পারে কে?
তার মানে কি ফেরেশতা, নিষ্পাপ অর্থ ফেরেশতা, ওই ফেরেশতারাও গানের মর্যাদা বুঝে, আপনি ফেরেশতা অন্যায় দেখে আপনি বুঝেন না। আমি একটা প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নটা নিয়ে মোটামুটি খুব ভাইরাল হয়েছিল, এর দলিল আমি রাখছিলাম। হ্যাঁ, যাই হোক, ওই দলিলের মধ্যে না যাই, আল্লাহ পাক হাসরের মাঠে যারা জান্নাতি আল্লাহ তাদেরকে গান শোনাবে, ইহার অজস্র দলিল আছে। আচ্ছা, যারা জান্নাতি এই হারাম কাজটা, তাহলে এই হারাম কাজটা আল্লাহ জান্নাতীদের জন্য ব্যবস্থা করবে কে? প্রশ্ন আসে না? আচ্ছা, যদি গান বাজনা হারাম হইতো, আল্লাহর একজন নবী দাউদ নবী, তারে আল্লাহ গান গাওয়ার ক্ষমতা দিলেন এবং দাউদ নবী নিজে 40টা গান লিপিবদ্ধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। উনি হলো নবীর চাইতে বড়, আল্লাহর চাইতে বড়। তা আল্লাহর চাইতে যারা বড় এরা তো ফতোয়া দিবই। আল্লাহর চাইতে নিজেরা যারা বড় মনে করে, নবীর চাইতে নিজেরা যারা বড় মনে করে, তারা ফতোয়া দেখ, এই কান্দা হুনমু, ওই কান্দা বাইর করে দিমু। আমরা এই গানের মধ্যে আমার পরমাত্মাকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। যারা হারাম বলে তাগো কাছে হারাম, তারা হারাম নিয়ে থাকুক। ভাই, অনেকে তো জান্নাতে আপনারে পাঠায়া দেয়, দেয় না? দেয় না বাবা, দেয় না? তার মানে কি জান্নাতের বাপ দাদার লেখা, আপনি চাইলেই আপনারে পাঠায়া দিতে পারবেন? না 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 না, সাধক গান লিখেছে, বন্দিগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর আল্লাহ নিজে ডাইকা বলবে কি লাগবে বান্দা তোমার। আল্লাহ কেন বানাইছে এই আদম? ইবাদত করার জন্য ফেরেশতার চাইতে কোনো মানুষ ইবাদত বেশি করতে পারে? হ্যাঁ, পৃথিবীতে একজন দেখাইতে পারবেন যে শয়তানের চাইতে বেশি ইবাদত করছে? হ্যাঁ, দ্বিতীয় একজন দেখান তো, আমি তার পায়ের মধ্যে তেল ডুলমু, পায়ের মধ্যে। একজনও নাই। কিন্তু কেন সে শয়তান হইল? অহংকারের কারণে, হিংসার কারণে, দম্ভের কারণে, আল্লাহর কথা অমান্য করার কারণে। আল্লাহর কথাটা ছিল কি? আদমকে সেজদা করো। আর ওরা কয় শিরক শিরক শিরক। এই শিরকের বোঝা নিয়ে এক সময় নিজের মাথা ঘেডি ঘুড়ি ভাঙ্গা নিজের পড়তে হইব। আল্লাহ তাদেরকে বোঝার ক্ষমতা দিক। আমি মালিকের কাছে বলবো, আরে পাক পাঞ্জাতনের মহব্বতে, অলি আল্লাহর মহব্বতে, অলি আল্লাহকে ভালোবেসে, আহলে বায়াতকে ভালোবেসে, আমি মানিক দেওয়ানকে যদি কেউ প্রকাশ্য দিবালোকে গুলি করে মারে, আমি মনে করব আমার এই নশ্বর মানব জীবনটা ওই দিন ধন্য হয়ে গেছে। আমি এই জীবনের মায়া বহুত আগেই ছেড়ে দিছি। যেদিন থেকে আমার মুর্শিদের কদমের গোলাম হইছি, ওই দিন থেকে তো আমি আমার নাই, জীবনের মায়া করবো কি? মায়া নাই। যাই হোক, আমার নবী যখন শিশু বাচ্চা, আমার নবী যখন শিশু বাচ্চা, তার দুধ বোন ছিল, নাম ছিল তার সায়মা। সায়মা আমার নবীকে দোলনার মধ্যে দোলাইতো আর গান গাইতো, এটি আমার ভাই নহে আমার বাবার, নহে আমার মার, তবুও আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার, এটি আমার ভাই। তাহলে নবীরে গান শোনাইতো। নবী তো সর্বশক্তির অধিকারী, নবী কি নিষেধ করতে পারতো না? নিষেধ করে নাই। তাই যদি বলি, আমার নবী তাকে একদিন বিয়ের দাওয়াত দিয়েছে। মা আয়েশা সিদ্দিকাকে বলতেছে, হে আয়েশা, যেই বাড়িতে বিয়ের দাওয়াত দিয়েছে ওই বাড়িতে কি গান বাজনার ব্যবস্থা আছে? বলল, হুজুর ওরা তো গরিব মানুষ। মা আয়েশাকে বলল, তুমি তোমার গলার নেকলেসটা দিয়ে দাও, নেকলেসটা বিক্রি করে তারা যেন শিল্পীকে বায়না করে গান বাজনার আয়োজন করে। এটা তো মানিক দেওয়ানের কথা না, সহি দলিলের কথা। তা আপনারা মানিক দেওয়ানরে নিয়ে, শিল্পীদেরকে নিয়ে পড়েন না, পড়েন কেন? আপনারা যদি পড়েন, যারা এই দলিলগুলি লেখছে তা ঘরে নিয়ে পড়েন না। আমরা তো আমাদের বাবার ঘরের কথা বলি না, আমরা কিতাবাদি পড়েই যেটা নির্ভেজাল সত্য এটাই বলার চেষ্টা করি। যাই হোক, ওই দিকে আর না যাই, এবার গান শুনবো। যাই হোক, একটু সুরে সুরে জবাব দেওয়ার চেষ্টা করি না।
তারে কি আর পাশরিতে পারে, ওরে তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ও মনরে 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 তার রূপ দেখিলে রোগ থাকে না, শোক থাকে না গায়, তার রূপ দেখিলে রোগ থাকে না, শোক থাকে না গায়, তার রূপ দেখিলে দুনিয়াদারি ভুল করিয়া যায়। ওরে এমন একজনে কিন চান্দে পাইলে সংসারে, ওরে এমন একজন জব্বার চান্দে পাইলে সংসারে, ওরে এমন একজন সুরেশ্বরী পাইলে সংসারে, ওরে এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, ওরে এমন একজন বড় পীর রে, পাইলে সংসারে, ওরে এমন একজন শাহজালাল, পাইলে সংসারে, ওরে এমন একজন শাহপরা, পাইলে সংসারে, ওরে এমন একজন মাইজ ভান্ডারী, পাইলে সংসারে, ওরে এমন একজন দয়াল মুর্শিদ পাইলে সংসারে তোমার দেহ জৈবন বিকাইয়া দাও, দেহ জৈবন বিকাইয়া দাও, তাহার পদ তলে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। মনরে আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়িল, এইভাবে আলোচনা দাঁড়াইয়া করে আমি আস্তে ধীরে বলবো, কথা শুনবেন ধৈর্য ধরে। জহুরা নূর আসলে এটার মধ্যে একটু নিজে সুবিধা পাইছে তো, জহুরা নূর এটা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি বাসারি আকৃতির যেই নবীর গুণগান করতেছেন, তখন কিন্তু সে বাসারি আকৃতি ছিল না, তখন সে রুহু আকৃতিতে ছিল। হ্যাঁ এটি এবার আসলো মানুষ কোনটুকু। হ্যাঁ আহাদের দমে আদমের সৃষ্টি করা হইল, কি সৃষ্টি করা হইল? হ্যাঁ কি সৃষ্টি করা হইল? রুহু সৃষ্টি করা হইল। কোরআন শরীফ তার প্রমাণ, নাফাকতু ফি হে মির রুহি, হে আমার রুহু তুমি আদমের ভিতরে প্রবেশ করো। আদম মাপ পাইল কিভাবে? গন্ধম খায়া। আরে আদম তো গন্ধমই খায় নাই, যে মূল আদি আদম সে তো মাটিতেই হয় নাই, গন্ধম খাইব কেমনে? সাধকের একটা গান আছে, মূলকে আদম হইতে বিকাশ, একাই বিশ্ব ভুবনে আদমে গন্ধম খাইল কেমন? এই গানটার মধ্যে আছে একদিন আরশেতে হইয়া খাড়া, কলমকে করে ইশারা, মাকলুকাত 18,000 লেখে আদম, যখনে ওই কলমের লেখা যখন হইল খতম, নকশা তার দূরত্ব গন্ধম, হারাইয়া সরম ভরম তাকাইয়া গাছের পানে। এটা কোন গাছ? এটা হলো 3.5 বডির গাছ। আমিও তো তত্ত্বশাস্ত্র বুঝি না, আমিও তো এই বেকা বোকাও বুঝি না, আমি সরল সোজা মানুষ, সরল সোজাই। কবি জালালউদ্দিন খাঁ গান লিখেছে, এই গানটার মধ্যে আছে, হাওয়া যখন গন্ধম ছিল বেহেস্ত খানায়, 3 ফোঁটা খুনজারি তখন হইয়া যায় 1 ফোঁটা দিয়া, মানুষও বানাইয়া ভরিয়া দিল এই দুনিয়ার কুল। তাহলে গন্ধমটা কি? গন্ধম হইল, যদি মূল বলা হয় গন্ধমটা হলো অজুদে হক, হক নিজেই। আবার যদি বলা হয় গন্ধমের, ফকির আবুল সরকার সাহেব গান লিখেছে, গন্ধমের ভেদ জানিয়া খাইলে গন্ধম হয় না গুনাহ। যে বেদ যায় না গন্ধম খায়, গন্ধম ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। গন্ধম আদমও খাইছে, বর্তমানেও খাইতেছে, ভবিষ্যতেও খাইব।
এখন যেই জায়গায় যে অবস্থান, এই জায়গায় যদি আমি নেগেটিভ কথা বলি আমার মানুষ ছাড়বো। বাবা ওই যে একটু আগে একটা কারবার হইলো, কাজটা কিন্তু নেগেটিভ হইছে, এর লেগে কিন্তু আমার বাবাজি গার ধাক্কা দিয়ে বের করে দিল। তাহলে নেগেটিভ কারবারটা হইলে সেখানে কেউ অ্যাকসেপ্ট করে না। তাই এখানে সেই বিষয়ের মধ্যে আর না যাই। গন্ধমটা এখনো যদি কোনো ভক্ত, শিষ্য না, সেবক না, দাস না, ভক্ত এখনো যদি তার পীরের এজাজত নিয়া, মহব্বত সহব্বত নিয়া, পীরের এজাজত নিয়া যদি সেইটা খাইতে পারে, তার এখনো গুনাহ হয় না। আর সে শোধন কইরা খাওয়ার ভাবটা জানে। আর সেই গন্ধম খাওয়ার মধ্যে যায় ওই যে গন্ধম অজুদে হক, গন্ধমের মধ্যে সে হকের নিদর্শন বুঝতে পারে। এর চাইতে আজরাইল নিয়ে যায়। দ্বিতীয় নিদান, যখন জানাজা শেষে মানুষ জানাজার মাঠ থেকে 4 বেহারা 4 জন নিয়ে কবরের মধ্যে নামায়, মুর্দার মনে মনে ভাবে এই 4 জন বুঝি আমার সাথে যাবে। 4 জনও থাকে না। যখন পায়ের কাছে একজন, মাথার কাছে, পায়ের কাছের জন উঠে আসে, মাথার কাছের জন মুর্দার মনে মনে ভাবে যে কেউ তো আমার সাথে গেল না, এই মানুষটা বুঝি আমার সাথে যাবে। যখন এই মুখটা কেবলামুখী করে মুখের মুষ্টিটা খুইলা দিয়া 3 মুষ্টি মাটি দিয়ে ওই মানুষটাও যখন উপরে উঠে আসে, তখন বলে আমি যাদেরকে আপন ভেবেছিলাম, মুর্দার কলিজা ফাটা চিৎকার দিয়ে বলল আমি যাদের জন্য যা করেছি আসলে আমি দেখলাম কেউ আমার না। এই নিদানকালে 3টা সওয়াল জবাব ফেরেশতার মাধ্যমে হবে। ওই নিদানটায় যদি কোনো মুর্শিদ ভক্তের সাথে থাকে। আর একটা নিদান হলো হাসরের মাঠে, যেদিন আপনি আল্লাহকেও চিনবেন না, আপনার নবীকেও চিনবেন না, নায়েবুন নবী, নায়েবে রাসূল, আপনার মুর্শিদ যদি ওই দিন আপনার নিদানে থাকে। এই 3টা নিদান আপনার যদি থাকে, আপনার দয়াল কখনোই আপনার ভয় থাকবে না। শাহপরাণ বলতেছে আমার কোনো দাবি নাই, আমার কোনো চাওয়া নাই, এই নিদানগুলোতে থাইকো। আর প্রথম নিদান, আমার যখন আজরাইল দেহ থেকে প্রাণটা নিয়ে যাবে, সেই নিদানে আমি তোমাকে চাই আমার জীবন যাইবা। দেখাও তারে জীবন যাইবার আগে, আমার প্রাণ যাইবার আগে ভালো সখী গো দেখাও তারে, দেখাও তারে জীবন যাইবার আগে, আমার প্রাণ যাইবার আগে ভালো সখী গো দেখাও তারে, দেখাও তারে
আমার যত নয়ন বাণী রাখিও কঠোরা ধরি রে আমার যত নয়ন বাণী রাখিও কঠোরা ধরিও আমার যত নয়ন বাণী রাখিও কঠোরা ধরি গো জীবন গাইবার আগে আমার প্রাণ গাইবার আগে বলো সখী গো দেখাও তারে দেখাও তারে করে না দেখিয়া যদি মরি তোমরা কত সহ করি গো দরদি দরদি দেখিয়া যদি মরি তোমরা কত সহ জীবন যাইবার আগে আমার প্রাণ যাইবার আগে কালো সখী গো দেখাও তারে দেখাও তারে ওসো আমি মরলে করি সেই কাম তোরা কাইটা রাখিস আমার বুকে বিচাব গো আমি মরলে করি সেই
দেখাও তারে আমার জীবন যাইবার আগে আমার প্রাণ যাইবার আগে চলে সখী গো দেখাও তারে দেখাও তারে মতিয়ার ভাই একিন চন্দ্রে না দেখিয়া যদি মরি ও তরিকার ভাই তোমরা যত সহ চারি গো না দেখিয়া যদি মরি তোমরা যত সহ চারি গো পরশ আমার মইনুল ভান্ডারী তুই বিনে কাঙ্গালের কেহ নাই আমার কেহ নাই সুরেশ্বরী আমার কেহ নাই রে আমারে কিনি তুই বিনে কাঙ্গালের কেহ নাই না দেখিয়া যদি মরি তরিকার ভাই তোমরা যত সহ চারি গো ভাই সে জানে ভাইয়ের জ্বালা অন্য জানে না ভাইয়ের মতো এমন বান্ধব ভবে মিলে না কতদিন হয় একই চাঁদ দেখি না তোমারে তুমি বিনে পরাণ পাখি ছটফট ছটফট করে আয় দরদি দেখি তোরে আয় দরদি দেখি তোরে দেখা নয়ন জুড়াই সংসারে আয় দরদি দেখি তোরে আমার নয়ন জুড়াই সংসারে আয় দরদি দেখি তোরে ভাই সে জানে ভাইয়ের জ্বালা অন্য নাহি জানে ভাইয়ের মতো এমন বান্ধব ভবে নাহি মিলে আপন ভাই মইরা গেলে রে হয় সম্পত্তেরও ভাগী তরিকার ভাই যারা তোমরা নিদান কালের সাথী ভবে তরিকার ভাই গলার মালা রে ও তরিকার ভাই গলার মালা রে একজন ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে তরিকার ভাই গলার মালা রে আরে প্রভু ভাইয়ের গলা রে তরিকার ভাই গলার মালা রে তরিকার ভাই একবার আই রে বুকে আয় তোরে বুকে লইলে দুইজনের মাঝে একই চাঁদের ছবি আমার ভান্ডারির ছবি আমার পরশ চাঁদের ছবি সামনে পইরা যায় আয় রে ভাই সঙ্গ করি আয় রে ভাই সঙ্গ করি আমার দয়ালের সাথে মেরাজ করি আয় রে ভাই সঙ্গ করি আমার দয়ালের সাথে মেরাজ করি আয় রে ভাই সঙ্গ আমার বুকে তু জানাইয়া ধরি আরে ভাই সঙ্গ করি
এই চান্দের বাজার মিলাইয়ে কিনি চান বিরাজ চান তুমি কই গেলা পালাইয়া তুমি বিনে পরাণ পাখি আমার যাইতে চাই উড়িয়া কতদিন হয় দেখি নাই আমার দয়াল চান্দের মুখ বিরহ বেদনায় কাঁদে জ্বালা পোড়াবু নিদানে কালে ও মুর্শিদ চান আমি আর কিছুই চাই না আমি যেন তোমার ওই মধুমাখা বদন খানা দেখি প্রত্যেকটা মানুষের জান আজরাইল কবজ করবে আমি তোমার চরণে নিবেদন করে যাই আমার মুর্শিদ তুমি যেন আজরাইলের রূপ ধরে আমার সামনে এসে আমার জানটা কবজ করে নিয়ে যাও তাই বাবা গানের মধ্যে বলছেন তুমি মাইরো তুমি ধৈরো আজরাইলকে নাশো ওই পাদি আমার জানটা নিও তুমি আজরাইলি হইয়া ওরে আমার জানটা নিও মুর্শিদ চাল তুমি আজরাইলি হইয়া থাকি থাকি এই অধীনে এই নিবেদন কইনুল বাবা দেখা দিয়ারা ঘরে আমি মরে যেন তোমার চরণ বুকে লইয়া আমি মরি যেন তোর চরণ বুকে লইয়া আমি সদাই থাকি পানে ভোলা মনে দিয়া আসবে আমি সদাই থাকি পানে অসময়ে কোথায় রইলাই আমার দয়ালে কিনি চান কতদিন হয় দেখি না বাজান তোমার ওই মধু মাখা রূপ খান আয়ে দরদি দেখি তোরে আয়ে দরদি দেখি তোরে আয়ে দরদি একবার দেখি তোরে আয়ে দরদি একবার দেখি তোরে এইখানে জুড়া এসব সবে আয়ে দরদি দেখি তোরে আমার দয়াল জুড়ায়ে সংসারে আয়ে দরদি দেখি তোরে এই তো গানে গানে বলেছে খাজা ইয়ার আলম যাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও গা সরল দেশে মনরে মনরে কোন বস্তু কবজ কইরা সঙ্গে যদি রাখো ঝড় তুফানের থাকবে না ভয় সদাই মনে রেখো গুরু বস্তু কবজ কইরা সঙ্গে
যদি রাখো ঝড় তুফানের ভয় থাকবে না সদাই মনে রেখো খাজা ইয়ার আলম সেই ভয়েতে নয়ন জলে ভাসে খাজা ইয়ার আলম সেই ভয়েতে নয়ন জলে ভাসে হাল জালা সব ছেড়ে দিছে দয়াল গুরু আছে হাল জ্বালা সব ছেড়ে দিছে হাল জ্বালা সব ছেড়ে দিছে হাল জ্বালা সব ছেড়ে দিছে হাল চালা সব ছেড়ে দিছে পাগল হাল চালা সব ছেড়ে দিছে দয়াল গুরুর আছে রে মন তাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও গা সরল দেখি তাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও গা সরল দেখি যাও যদি মানুষে ওরে ভক্তি রসে বাদাম দিয়া যাও গা সরল দেখে। সর্বসাধু গুরুর চরণে অতনের মস্তক।